আধুনিকীকরণ নাকি ধীরে ধীরে বেসরকারীকরণ? রাজ্য সরকার জানিয়েছে 51টি যে সরকারি আইটিআই রয়েছে সেগুলি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে চালানো হবে। এর ফলে সরকার দাবি করছে এই আইটিআইগুলিতে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আসবে। শুধু তাই নয়, তারা এটাও বলছে যে শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। তার সাথে সাথে ছাত্র ছাত্রীদের চাকরির সুযোগও বাড়বে। এই উদ্যোগকে কেন্দ্র করে সরকারের চালু করা পিএম সেতু প্রকল্পের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই পিএম সেতুর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই। এর ফলে সরকারের লক্ষ্য হলো দেশ জুড়ে প্রায় 1000টি আইটিআই আধুনিক করে শিল্পের চাহিদার সঙ্গে আরও যুক্ত করা। এর জন্যই পশ্চিমবঙ্গের 51টি সরকারি আইটিআইকে নির্বাচন করা হয়েছে। আর শুধু তাই নয়, সরকারের বক্তব্য হলো এই যে সরকারি আইটিআইগুলির যে মালিকানা রয়েছে সেটা সরকারের হাতেই থাকবে, কিন্তু পরিকাঠামো উন্নয়ন এবং কিছু ক্ষেত্রে পরিচালনার কাজে বেসরকারি সংস্থার ভূমিকা আরও বাড়বে। এর ফলে সরকারের দাবি হলো শিক্ষার মান নাকি বাড়বে, এর সঙ্গে সঙ্গে শিক্ষা ও শিল্পের যে যোগ রয়েছে সেটি নাকি আরও শক্তিশালী হবে। আর এই কথা জানানোর পরই রাজ্য রাজনীতিতে একদম শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যে সরকারি শিক্ষা ব্যবস্থায় যখন বেসরকারি সংস্থার ভূমিকা বাড়বে, তখন আগের মতোই কি সাধারণ জনগণের জন্য শিক্ষা ব্যবস্থা একইভাবে সহজলভ্য হবে? এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে যদি ভবিষ্যতে প্রশিক্ষণের খরচ বা অন্যান্য খরচ বেড়ে যায়, তাহলে এই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলি কোথায় যাবে? পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে অসংখ্য পরিবার এই সরকারি আইটিআইগুলির ওপর নির্ভর করে, কারণ কম খরচে কারিগরি শিক্ষা পাওয়া যাবে বলে। সমালোচকরা এই মুহূর্তে আশঙ্কা করছে যে এই যে সরকারি সংস্থাগুলি রয়েছে তার ওপরে যদি বেসরকারি সংস্থার ভূমিকা বাড়ে, তাহলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়তে পারে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে এই যে সরকারি সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলিকে শক্তিশালী না করে কেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে পরিচালনা করার জন্য? সরকারি অর্থে এই সরকারি সংস্থাগুলির কি আধুনিকরণ করা যেত না? কেন আধুনিকরণের জন্য বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে? এখন দেখার বিষয় হচ্ছে এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এর ফলে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সত্যিই সুরক্ষিত হবে, নাকি এর ফলে ধীরে ধীরে এই যে সরকারি সংস্থাগুলি রয়েছে সেগুলো বেসরকারি সংস্থায় পরিণত হবে? আপনারা এই সিদ্ধান্তকে ঠিক কীভাবে দেখছেন? সরকারের এই সিদ্ধান্ত কি সত্যি সঠিক, নাকি এর ফলে ছাত্রছাত্রীদের অনেক সমস্যার মুখে পড়তে হবে? এই বিষয়ে আপনারা ঠিক কী ভাবছেন আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।